ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 220 মাদারীপুর 3-এ। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে রয়েছি সংসদীয় আসন 220 মাদারীপুর 3। আমার সাথে যিনি যুক্ত রয়েছেন জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম মৃধা। কেমন চলছে তার নির্বাচনী প্রচারণা, কি কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে, সেসব বিষয় নিয়ে কথা হবে তার সাথে। ডিবিসি নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনাদেরকেও ধন্যবাদ, স্বাগতম ডিবিসি নিউজ এক্সপ্রেস, ইলেকশন এক্সপ্রেসকে। কেমন প্রচারণা চলছে আপনার? আমাদের ব্যাপক প্রচার চলছে এবং খুবই ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে সর্বস্তরের জনতার পক্ষ থেকে। কি কি প্রত্যাশা দিচ্ছেন মানুষকে? মানুষকে প্রত্যাশা দিচ্ছে বলতে সেটা হচ্ছে যে আমরা সুন্দর একটি আদর্শ শিক্ষা ব্যবস্থারই করব। এরপরে সবার উপরে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করব, সাম্য প্রতিষ্ঠা করব, বৈষম্য দূর করব, প্রতিহিংসা বিলুপ্ত করব, সামাজিক দ্বন্দ্ব নিরসন করব এবং নাগরিকদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করব। আপনার এই এলাকায় শিক্ষা এবং স্বাস্থ্যর কি অবস্থা, এটার কি কাজ করতে পারে? শিক্ষার অবস্থা যেভাবে আছে ভালো, তার ক্ষেত্রে যে জিনিসটা দরকার হবে, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়ন দরকার হবে এবং শিক্ষার সুন্দর একটি পরিবেশের প্রয়োজন হবে। এবার শিক্ষার মানকে উন্নত করার দরকার হবে। আর চিকিৎসার ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি দুইভাবেই সুচিকিৎসা নিশ্চিত করার জন্য চেষ্টা করা হবে। সেই ক্ষেত্রে আমরা ডাক্তার জোহরা কাজীর নামে একটি উন্নত চিকিৎসার জন্য একটা হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছি এবং শিক্ষা এখান থেকেই যাতে করে ভালো সুচিকিৎসা শিক্ষা ব্যবস্থাটা নিশ্চিত হয়, সেজন্য আমাদের এই এলাকার গৌরব মাওলানা আলাউদ্দিন আল আজহারির নামে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বেকারত্বদের জন্য কোনো কিছু করার প্ল্যান আপনাদের আছে কিনা? অবশ্যই, ধন্যবাদ আপনাকে। বেকারদেরকে আমরা উদ্যোক্তা করব, উদ্যোক্তা বানাবো এবং সেই জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বেকার মুক্ত করে কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। নারীদের জন্য আপনাদের বেশ কিছু কথা বিভিন্ন সময় আসলে আসে, সেই জায়গায় নারীদের জন্য আপনাদের স্পেশাল কি থাকবে বা কি পদক্ষেপ থাকবে? নারীদের জন্য যেটা আছে সেটা আমরা বলি যেটা একটা অপপ্রচার, কারণ ইসলামেই একমাত্র বিধান আছে যেটা নারীরা সবচেয়ে বেশি সম্মান, মর্যাদা এবং নিরাপত্তা ভোগ করার সুযোগ আছে। আমরা মা বোনদের জন্য তাদের পেশাগত এবং তাদের দৈনন্দিন বাজার সহ যাতায়াত পথটা নিরাপদ করার জন্য যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আপনার এই মাদারীপুর 3-এ কি কি সমস্যা আছে মনে হয়? আমার এই মাদারীপুরে যে সমস্যাগুলো আছে সেই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিছু অবকাঠামোর সমস্যা আছে। এরপরে সামাজিক দ্বন্দ্বটা প্রচণ্ড আকারে আছে কিছু কিছু এলাকায়, যেটা দূর করে আমরা সহ অবস্থানের ব্যবস্থা করব। আর রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, বেশ কয়েকটা ব্রিজের প্রয়োজন হবে আমাদের, বড় কয়েকটা ব্রিজ এবং রাস্তাঘাট, চিকিৎসা সহ সামাজিক যে সেবাগুলো আছে সেই সবগুলো সেবার। আপনাদেরকে যদি আমি শেষ প্রশ্ন করি, সংক্ষেপে শেষ করবেন যে মাদকের কি অবস্থা, আপনার আসনে কি কাজ করবেন? মাদকের ব্যাপারে যে জিনিসটা করা হবে সেটা হলো যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে একটা আছে, আর একটা হলো নৈতিক উন্নতির মাধ্যমে মাদক থেকে যাতে করে মুক্ত, নিজের উদ্যোগেই মুক্ত হতে থাকতে পারে সেই নৈতিক শিক্ষাটা তাদের দেওয়া হবে। এবং তাদের আরেকটা কারণ হলো তারা বেকার থাকার কারণে মাদকের দিকে ঝুঁকে যায়, তাদেরকে সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা, নৈতিক শিক্ষা এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আমরা এই মাদক মুক্ত মাদারীপুর 3 করব ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক দেখছিলেন সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। আমরা যুক্ত ছিলাম মাদারীপুর 3 আসনে সংসদীয় আসন 220। পরবর্তী আয়োজন রাত 9টায় অন্য কোনো প্রার্থীকে নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ডিবিসি নিউজের সাথেই থাকবেন।